সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গোপালপুর মেডধা মার্কেট স্বপন চত্বরে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সামনে থেকে একটি বিশাল বড়সড় মিছিল আসতে আছে। আমরা মিছিলের দিক লক্ষ্য করব। তুমি কে আমি কে দর্শক মণ্ডলী, জবাব চাই বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই আমরা সবাই বিড়ি সেনা ভয় করি না বুলেট বোমা তুমি কে আমি কে বিড়ি সৈনিক বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই বিড়ির দাম বাড়লো কেন তুমি কে আমি কে বিড়ি সৈনিক। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরাসরি এই মুহূর্তে উপস্থিত মেডধা মার্কেট স্বপন স্তর ঘেরাও করার কিন্তু এদের মূল টার্গেট। মূল কথা হচ্ছে যে বিড়ির দাম নিয়ে, বিড়ির আয়োজন নিয়ে তাদের কিন্তু কথা। বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই এই স্লোগানে কিন্তু তুমি কে আমি কে বিড়ি সৈনিক এই স্লোগানে কিন্তু তারা মেডধা মার্কেট স্বপন স্তরকে ঘেরাও করতে এবং বিড়ির দাম কমাতে তারা কিন্তু করছে। এবার জানতে চাচ্ছি ভাই, আপনি বলবেন যে বিড়ি সম্পর্কে যে আপনাদের মিছিল, বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই, আপনি এই মিছিলের সম্পর্কে কিছু বলেন। ভাই, আমরা এই পৃথিবীতে যত বিড়িখোর আছি, আমরা হয়েছি সব থেকে নিরীহ পাবলিক। দেশে পেঁয়াজের দাম বাড়ে, সিন্ডিকেট হয়, সব সময় মিটিং চলতেই থাকে। আমরা কোনো সময় কই না বিড়ির দামে একবার বাড়ছে কিচ্ছু কই নাই, দুইবার বাড়ছে কিচ্ছু কই নাই। এবার 5টার বিড়ি 8 টাকা হয়েছে, আর ঘরে থাকা যায় না। থাকা যায় সবাই কম। এখন আমরা মিছিল করি বিড়ির দাম কমাই আইছে, আর কমাইতেই হবে। উত্তাল আপনারা লক্ষ্য করছেন, উত্তাল কিন্তু মেডধা মার্কেট স্বপন স্তর। দর্শক, এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি আমরা মেডধা মার্কেট স্বপন স্তর। এ জায়গায় যে ভাইরাই আছে সবারই কিন্তু একই দাবি, একই কথা যে বিড়ির দাম কমাতে হবে। মূল যে টার্গেটটা তাদের বিশাল মিছিলে, ভাই আপনার কাছে জানতে চাই যে আপনার যে আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে, তাই বিড়ির দাম নিয়ে আপনারা এত ক্ষিপ্ত কেন বা আপনাদের এত বড় মিছিল কেন? আমরা এরকম মিছিল বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় করে থাকি, আর আলহামদুলিল্লাহ আমরা জিতে থাকি। আমরা একবেলা না খেয়েও থাকতে পারি, কিন্তু একবেলা আমরা বিড়ি না খেয়ে থাকতে পারি না। আমরা হলাম শান্তশিষ্ট নম্র ভদ্র। আমরা যুদ্ধ করলে এই প্রতিটা জেলায় থানায় আমরা মাসে 2-4 বার করে থাকি, আমরা আলহামদুলিল্লাহ জিতি। আমাকেও দাবি হয়েছে আমাকে বিড়ির দাম কমাইতে হবে। যদি বিড়ির দাম না করে বাংলাদেশে একটা দোকানও থাকবে না, প্রতিটা ফ্যাক্টরিতে আগুন জ্বালাই দিবে, রাস্তা লাল হয়ে যাবে। ভাই, আপনারা যে বিড়ি নিয়ে এত আন্দোলন করতে আছেন, আসলে বিড়ির ভিতর কি আছে? ভাই, আপনি খুঁজকে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে বিড়িখোররাই অন্যতম মানুষ। এরা কেন বিড়ি খায় এটা ভাবতেও বিড়ি খায়। কারণে বিড়ি ধরায়, অকারণে বিড়ি ধরায়। দুঃখ পেলে বিড়ি খায়, কষ্ট পেলে বিড়ি খায়। বিড়ি কেন খায় এটা ভাবতেও বিড়ি খায়। জুয়া খেলতে গেলে বিড়ি খায়, হারতে গেলেও বিড়ি খায়, আবার জুয়া খেলতেও বিড়ি খায়। প্রেমে পড়লেও বিড়ি খায়, আবার ছ্যাঁকা খেলেও বিড়ি খায়। এরা কারণে অকারণে কোনো কৈফিয়ত লাগে না ভাই, যে কোনো সময় এরা বিড়ি খাইতে পারে, ঠিক আছে। আর এই বিড়ি খাওয়া নিয়ে যদি এত সমস্যা হয়, পোলাপান বন্ধু বান্ধব সব জায়গাটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ভাই, জানতে চাচ্ছি যে ভাই যে বললো বিশাল একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে, আসলে মূলত ঝামেলার কারণটা কি যদি আপনি বলেন। আরে ভাই, কি কমু ভাই, একদম জীবনটা তেজপাত হয়ে গেছে ভাই। বিড়ির দাম বাড়ার পরে মোরা যখন যাই এটা টং দোকানে যাইয়ে বই 4 আড্ডা দিই, তখন গেলে পরে যেই কই বন্ধু একটা বিড়ি দিই, একটা টান দিই, তখন বন্ধু কয় কি ভাই বিড়িটার দাম 8 টাকা হয়ে গেছে। তখন তো মাথা বিড়ি একটা চরক মারে, কেননা কই দে একটান দে জোর করি। তখন ও আমার কয় কি যে তুই আমার বাড়ি যাই একবেলা ভাত খাই আইস, কিন্তু বিড়ি একটান দেখতে পারবো না। আবার কেননা কয় কি আর একজন উঠছে যে ভাই মোর বৌরুলি তুই ঘুরতে যাস, কিন্তু বিড়ি চাইস না বর্তমানে। মানে এমন ভাই বিড়ির দাম বাড়ার পর এমন সিন্ডিকেট, মানে প্রচুর সমস্যা ভাই, আমরা প্রচুর সমস্যায় আছি, ঠিক আছে। বিড়ির দাম কমাইতেই হবে, এইটাই শেষ কথা। দর্শক, লক্ষ্য করছি যে একদম তৃণমূল লোক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সব স্তরের মানুষ এবং স্টুডেন্ট যারা আছে সবারই কিন্তু একই দাবি যে বিড়ির এত দাম কেন। দর্শক, আমরা লক্ষ্য করছি এবং সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারছি যে বিড়ির দাম কমাতে হবে। বিড়ির দাম যদি না কমে তারা দরকার হলে দফায় তারা মিছিল করবেন। শাহরিয়ার নাফিস, মেডধা মার্কেট, স্বপন স্তর, সুপার কমিটি A to Z।